তখন দেখ যখন পর্যায় সারণী তৈরি করা হচ্ছিল তখন বেশি মৌল তৈরি হয় নাই, মাত্র 63টা মৌল তৈরি হয়েছিল, 63টা মৌল। ঠিক আছে, তো বিজ্ঞানীরা এবারে 63টা মৌল পরপর মনে রাখা, এক একজনের ধর্ম মনে রাখা বিশাল চাপের ব্যাপার বটে কিনা। তো বিজ্ঞানীরা সবাই মিলে রিসার্চ করতে আরম্ভ করলো যে ইয়াদিকে সাজাই পরে আমরা একটা ছকের মতো তৈরি করব, যাদের যাদের ধর্মের মিল আছে তাদেরকে শ্রেণীতে রাখবো, ঠিক আছে, বা পারমাণবিক ভর অনুসারে পরপর সাজাবো, ঠিক আছে, এরকমভাবে ওরা ঠিক করেছিল বিজ্ঞানীগুলো মিলে। কেননা 63টা মৌল সবার আলাদা আলাদা করে ধর্ম মনে রাখা এত সহজ নয়। তো ওরা সবাই মিলে বেশ রিসার্চ করছিল, লোথার মিয়ার, মেন্ডেলিভ, ঠিক আছে, এরকম অনেক বিজ্ঞান, হ্যাঁ কে নিউল্যান্ড, ঠিক আছে, ডোবের আইন, ঠিক আছে, এরা সবাই মিলে রিসার্চ করছিল, ঠিক আছে, যে কি করা যায়, কিভাবে সাজানো যায়। তো পরীক্ষা নিরীক্ষা করতে করতে মেন্ডেলিভ বলে একটা বিজ্ঞানী, মেন্ডেলিভ, ঠিক আছে, তো মেন্ডেলিভ পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখল যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজায় তো একটা সারণী তৈরি করা যাচ্ছে। আর এই সারণীটাকে কি বলা হয়? পর্যায় সারণী। ভালো করে শুনবি, এই সারণীটা কি বলা হয়? পর্যায় সারণী। এবার পর্যায় কি আর শ্রেণী কি শুনবি মন দি, পর্যায় কি আর শ্রেণী কি। পর্যায় হচ্ছে, দেখ এইটা ভূমি বরাবর, এই অনুভূমিকগুলোকে বলা হয় পর্যায়। এরকম সারিগুলো কি বলবো আমরা? পর্যায়। এই অনুভূমিক ভূমি বরাবর, ঠিক আছে, যেমন আলনা থাকে না, আলনা, এই আলনাগুলোকে আমরা কি বলবো? পর্যায়। পর্যায় কি বুঝতে পেরেছিস? আর শ্রেণী কি? শ্রেণী হচ্ছে এরকম লম্ব বরাবর হবে, এরকম লম্ব বরাবর, লম্ব বরাবর উল্লম্ব সারিগুলো কি বলা হয়? শ্রেণী। উল্লম্বগুলো কি বলা হয়? শ্রেণী। আর এইরকমগুলোকে কি বলা হয়? পর্যায়। মানে অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় এরকমগুলোকে, আর উল্লম্ব সারিগুলোকে বলা হয়, এই পিলারগুলো দেখতে পাচ্ছিস এগুলো কি বটে? শ্রেণী, তাই তো। তার মানে উল্লম্ব সারিগুলোকে বলবো আমরা শ্রেণী, উল্লম্বগুলোকে শ্রেণী, আর এই অনুভূমিকটা কি বলবো আমরা? পর্যায়। দেখ পর্যায় শ্রেণী অসুবিধা আছে। পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলোকে কি বলা হয়? অনুভূমিকগুলোকে পর্যায়, আর উল্লম্বগুলোকে, সে আলনা থাকে জামা কাপড় মেলে ওইটার সাথে তুলনা কর, ওইটা হচ্ছে কি? পর্যায়। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছিস এগুলো কি বটে? শ্রেণী। তাহলে অনুভূমিকগুলোকে বলা হয় পর্যায়, আর উল্লম্বগুলোকে কি বলা হয়? শ্রেণী। এত পর্যন্ত কোনো অসুবিধা নেই পর্যায় সারণী। তো পর্যায় সারণী প্রথম পর্যায় সূত্র শুন। পর্যায় সারণী কিভাবে সাজাইছিল? পারমাণবিক ভর অনুসারে সাজাইছিল। প্রথম যে পর্যায় সারণী তৈরি করেছিল মেন্ডেলিভ, ভালো করে শুনবি, কে করেছিল? মেন্ডেলিভ। সেইটাতে এরকম পর্যায় ছিল 7টা। এরকম পর্যায় কটা ছিল? 7টা। পড়ে প্রশ্ন, শর্ট প্রশ্ন পড়ে, কটা পর্যায় ছিল? আর এরকম শ্রেণী ছিল 8টা। কটা শ্রেণী ছিল? 8টা। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায়, কটি শ্রেণী? 7টি পর্যায়, 8টি শ্রেণী। মনে রাখবে, 7টি পর্যায়, 8টি শ্রেণী। পরে আসবে, আমরা বলে দিচ্ছি আগের থেকে, শুনে রাখ। মেন্ডেলিভের পর্যায় সারণী বললে 7টি পর্যায়, 8টি শ্রেণী। মেন্ডেলিভের ভুল ছিল, যখন সংশোধন করে যে আরও পর্যায় সারণীটা দিবে না, সেটাতে থাকবে 7টা পর্যায়, 9টা শ্রেণী। সেইটার পর আরেকটা পর্যায় সারণী আসবে, সেটার নাম হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী, সেইটাতে হবে 7টা পর্যায়, 18টা শ্রেণী। তার মানে পর্যায় তো সবগুলোতেই 7টা করে, পর্যায় তো সবগুলোই 7টা করে। প্রথমটাতে 8টা শ্রেণী, তারপর 9টা, 18টা। তাহলে যদি বলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায়, কটি শ্রেণী? 7টি পর্যায়, 8টি শ্রেণী। মেন্ডেলিভেরটাই 7টা পর্যায়, 8টা শ্রেণী। আর যদি বলে মেন্ডেলিভের সংশোধিত, মানে মেন্ডেলিভের যেটা ভুল হয়েছিল। আর দীর্ঘ, দেখ দীর্ঘ নামটা দিয়েছে বড়, পর্যায় তো সবার সমান হবে, কিন্তু নামটা দেখ দীর্ঘ পর্যায় সারণী, দীর্ঘ মানে বড় বটে। এর কটা শ্রেণী থাকবে? 18টা। ক্লিয়ার হয়েছে? তাহলে 7টা পর্যায়ে 8টা শ্রেণী কারটাই ছিল? মেন্ডেলিভেরটাই। 7টা পর্যায়ে 9টা শ্রেণী, আর 7টা পর্যায়ে 18টা শ্রেণী, দীর্ঘ পর্যায় শ্রেণী। ঠিক আছে, মনে রাখবি। দেখ পর্যায় সারণী যখন তৈরি করেছিল মৌলগুলোকে, ঠিক আছে, তো মেন্ডেলিভ সাজাইছিল পারমাণবিক ভর অনুসারে। কি অনুসারে সাজাইছিল? শর্টে আসতে পারে, কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক ভর অনুসারে। ঠিক আছে, ধর আমি বলছি, আমরা তো এইটা জানি, দেখ হাইড্রোজেন একদম শেষে কে আছে? হিলিয়াম। এখানে আছে Li, Na, K,
বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকমভাবে সাজাই কিনা? পর্যায় সারণীতে এরকমভাবে আছে। তো এগুলো সাজাইছিল কে প্রথমে? আমরা যেমন এরকমটা লিখে দিচ্ছি এখন, এটা সাজাইছিল প্রথমে মেন্ডেলিভ। কি অনুসারে সাজাইছিল আমি ধরে নিচ্ছি, আমি আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে? ইয়ার এক, যদিও এটা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? ইয়ার এক, ইয়ার কত বটে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা মৌল। তো শুনবি মন দিয়ে, 20টা মৌল। এই 20টা মৌলকে প্রথমে এইখানে থেকে লিখেছে, এইখানে লিখেছে, তারপরে কি লিখেছে পর্যায় বরাবর এখানে হিলিয়াম লিখেছে 2 নম্বরে। 3 নম্বরটা আবার দেখ, 3, 4, 5, 6, 7, 8, তার মানে পারমাণবিক ভর অনুসারে তো সাজাইছে। তো পারমাণবিক ক্রমাঙ্কের এই পারমাণবিক ভরের ক্রম বৃদ্ধিমান অনুসারে সাজাইছে না হ্রাসমান অনুসারে সাজাইছে? এটা তো মুখস্থ করার কিছু নাই। তাহলে ক্রম বৃদ্ধিমান অনুসারে সাজাইছে, পারমাণবিক ভরের বৃদ্ধি অনুসারে সাজাইছে। তো এরকমভাবে সাজাই পরে মেন্ডেলিভ দেখছে, ঠিক আছে? যদি এরকমভাবে আমরা সাজাই, কি অনুসারে সাজাইছি? পারমাণবিক ভর, তাই তো? কি অনুসারে সাজাইছে মেন্ডেলিভ? পারমাণবিক ভর। এটার ঊর্ধ্বক্রমে না অধক্রমে? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে জানিস তো? ঊর্ধ্বক্রম দেখ না ছোট থেকে বড় সাজাইছি কিনা। তাহলে বলতে পারি মেন্ডেলিভ কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে। তো সাজাই পরে দেখল বিজ্ঞানী, ঠিক আছে, যে যদি আমরা এরকমভাবে সাজাই পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে, তাহলে এই মৌলটার ভৌত আর রাসায়নিক ধর্মটা, ভালো করে শুনবি, এই মৌলের ভৌত আর রাসায়নিক ধর্মটা পর্যায় বরাবর একই হচ্ছে। পর্যায় বরাবর একই হচ্ছে মানে পর্যায় বরাবর এই পর্যায়ের এই মৌলটার সাথে এই পর্যায়ের প্রথম মৌল, এই পর্যায়ের প্রথম মৌল, বলতে পারি শ্রেণী বরাবর একই থাকছে তো ধর্মটা, ঠিক আছে? তো এটা কীভাবে সাজাইছিল? জাস্ট পরীক্ষা নিরীক্ষা করেছি, নিয়ে পরে একটা আমাদের কাছে সূত্র দিয়েছি যে আমরা যদি মৌলগুলোকে কি অনুসারে সাজাই? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্ম বারবার কি হয়? পুনরাবৃত্তি হয়, বারবার ঘুরে আসে, বারবার ঘুরে আসে। মানে হাইড্রোজেনের যা বৈশিষ্ট্য হবে ইয়ার বৈশিষ্ট্য তাই হবে, ইয়ার সাথে ইয়ার ধর্ম কী হবে? তাই হবে, ইয়ার সাথে ইয়ার ধর্ম তাই হবে। ইয়ার ধর্মের কী দেখবি? মিল দেখবি। দেখ মনে করি আমরা এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলেছিলাম, সবাইকে কি বলেছিলাম? তার মানে এই মৌলটার সাথে এই মৌলের ধর্মের মিল আছে, এই মৌলের সাথে এই ধর্মের মিল আছে। তার মানে ওই ধর্মটাই বারবার ঘুরে এসছে কিনা। আমরা কি অনুসারে সাজাইছি দেখ, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, আবার দেখ ঘুরে এসছে কিনা সেই মৌলটাই। তাহলে এটা রিসার্চ করি, মানে ও তো খোঁজ করি পরে দেখল যে মৌলগুলোকে যদি আমরা কি অনুসারে সাজাই? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে না অধক্রমে? ঊর্ধ্বক্রমে তো দেখ বাড়ছে ধীরে ধীরে। ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে মৌলগুলোর ধর্মের কি হয়? পুনরাবৃত্তি হয়। ধর্মের কি হয়? পুনরাবৃত্তি মানে বারবার ঘুরে আসে ওই ধর্মটাই, পর্যায় বরাবর বারবার এটাই ঘুরে আসে। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র আমরা বলতে পারি যে বিভিন্ন মৌলের ধর্মগুলো পারমাণবিক ভরের সাথে বারবার ঘুরে আসে। আর পারমাণবিক ভরের কি অনুসারে সাজাইতে হবে? বলতে পারি আমরা যে বিভিন্ন মৌলের ভৌত, ভালো করে শুনবি আমার কথাটা বেরে, বিভিন্ন মৌলের, বইয়ের ভাষা অনুযায়ী বলছি, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, মানে ধর্মটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে পর্যায় বরাবর কি হয়? পুনরাবৃত্তি ঘটে। বিভিন্ন মৌল বলতে সব মৌলের ক্ষেত্রে, বিভিন্ন মৌলের ক্ষেত্রে ধর্মগুলো কি হয়? পারমাণবিক ভর অনুসারে সাজালে বারবার কি হয়? এবারে ধর্মের জায়গায় আমরা দুটো ধর্ম আলাদা আলাদা করে বলে দিচ্ছি, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। তাহলে বইয়ের ভাষা অনুসারে আরেকবার বলে দিচ্ছি, বিভিন্ন মৌলের কি কি? ভৌত আর
ধর্মগুলি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে কি হয়, পর্যায়ক্রমে বারবার পুনরাবৃত্তি ঘটে, বারবার ঘুরে আসে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। পরীক্ষায় পড়ে মেন্ডেলিভের পর্যায় সূত্র। কি লিখব, বিভিন্ন মৌলের কি কি ধর্ম, ভৌত আর ধর্ম কি অনুসারে ভরের ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে পর্যায় বরাবর পুনরাবৃত্তি, পর্যায় বরাবর পুনরাবৃত্তি ঘটে, মানে বারবার ঘুরে আসে। এইটা হচ্ছে মেন্ডেলিভের সূত্র। ভালো করে শুনবি, এটা মেন্ডেলিভের সূত্র নিয়ে পরে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে ত্রুটি পেয়েছে। কি কি ত্রুটি পেয়েছে আমরা পড়ব পরে, কি কি ত্রুটি পাওয়া যায় আমরা পড়ব। কথাটা শুন, ত্রুটি পাওয়া যাচ্ছে তখন আরও বিজ্ঞানী যারা নিলস বোর আর সবাই মিলে আবার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো, অনেক বিজ্ঞানী মিলে। ঠিক আছে, নিয়ে পরে ওরা পাইল যে না এইটা তো ভুল বলছে, পারমাণবিক ভর হবে না, পারমাণবিক ভরের বদলে পারমাণবিক ক্রমাঙ্ক হবে। পারমাণবিক ভর বাদ দিয়ে কি হবে, পারমাণবিক ক্রমাঙ্ক। শুন পরের সূত্র শুন, আধুনিক পর্যায় সূত্র। কি সূত্র, মানে পর্যায় সারণী ভুল বেরোল, পর্যায় সারণী ভুল হওয়ার পর ওটা সংশোধিত করল, পর্যায় সারণী ভুল বেরোলো, এই সব বিজ্ঞানীরা বসে এটাকে সংশোধন করলো। সেই জন্য এই সূত্রটাকে সংশোধিত পর্যায় সূত্রও বলে। দুটো নাম আছে এটার, একটা বলে সংশোধিত পর্যায় সূত্র আর একটা আধুনিক পর্যায় সূত্র। সংশোধিত কেন বলছে, কেন ওর ভুল ছিল সংশোধন করছে। আর এটাকে কি বলা হয়, আধুনিক পর্যায় সূত্র। যা সূত্র ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্রতে তাই পুরোটাই কি, শুধু পারমাণবিক ভরের জায়গায় কি হবে, আলাদা আলাদা করে দুটো সূত্র মুখস্থ করতে হবে, একটা সূত্র মুখস্থ করলে হয়ে যাবে তো দুটোই। মেন্ডেলিভের পর্যায় সূত্র যা, আধুনিক পর্যায় সূত্র তাই, শুধুমাত্র ভরের জায়গায় কি হবে, ক্রমাঙ্ক হবে। তাহলে সেই একই রকমভাবে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক কি অনুসারে সাজাতে হবে, এবারে ক্রমাঙ্ক অনুসারে সাজালে ধর্মগুলো পর্যায় বরাবর কি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। মেন্ডেলিভের বললে পারমাণবিক ভর লিখব, আর আধুনিক যদি বলে দেই হ্যাঁ, আর সংশোধিত বললেও কি হতে হবে, ক্রমাঙ্ক। মনে রাখবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় কটা শ্রেণী ছিল, আর এই সংশোধিতটাতে কটা থাকবে, 9টি শ্রেণী। আগেরটা 8টা ছিল, তারপর 9টা। ভালো করে শুন, ওয়ারটাতে নবম শ্রেণীটা থাকে না কেন, কারণ কি নবম শ্রেণীটা না থাকার, কেননা যখন মেন্ডেলিভ পর্যায় সারণী করেছিল, এই দিকে দেখতে পাচ্ছি এই মৌলগুলো তৈরি হয় নাই তখন। কোন মৌল, এই শেষের মৌলগুলো কি নাম ছিল, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস তখন পৃথিবীতে মানে ছিল কিন্তু আবিষ্কার হয় নাই, পাওয়া যায় নাই যে এইগুলো এরকম গ্যাস বটে বলে জানতে পারে নাই। তাহলে মেন্ডেলিভ যখন তৈরি করেছিল পর্যায় সারণীটা তখন নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে কিছু জানে নাই। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য আলাদা কোনো শ্রেণী, প্রশ্ন পড়ে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নবম শ্রেণী ছিল না কেন, এই হ্যাঁ নবম শ্রেণী ছিল না কেন, ভালো করে শুন, নবম শ্রেণী দেই না, ওই জায়গায় কি দেই জানিস, শূন্য শ্রেণী ছিল না কেন। কি শ্রেণী, শূন্য শ্রেণী। কেন শূন্য শ্রেণী নাম দিয়েছে আমরা জানবো। দেখ 1 2 3 4 5 6 7, এখানে 8 হইতো, তাই তো। আমরা সব মৌলগুলো লিখিনি, কটা হবে এগুলো আবার এ বিতে ভাগ আছে, ঠিক আছে। ওটা 8 নম্বর পর হবে, নবম শ্রেণী হবে, ঠিক আছে। না থাকার কারণ কি, না থাকার কারণ হচ্ছে মৌলগুলো তৈরি হয় নাই, নিষ্ক্রিয় মৌলগুলো তখন, নিষ্ক্রিয় মৌলগুলো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 8টা থাকে না। যদি কারো নাম মনে পড়ছে দেখ, নিয়নের কত বটে 10, তাহলে 2, আর্গনের কত 18, তাহলে 2,8, তাহলে শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকছে, 8টা করে, 8টা করে। তো আমরা যোজ্যতা বের করা জানি, যোজ্যতা কি, শেষ কক্ষপথে জোটা ইলেকট্রন সেইটাই তার যোজ্যতা। কিন্তু 4-এর যদি বেশি হয়ে যায়, 8 থেকে বিয়োগ কর, কত যোজ্যতা বল, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কত, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কত, 0। সেই জন্য না নিষ্ক্রিয় গ্যাসগুলোকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছে। ওদের এই কি বলে শ্রেণীটাকে শূন্য শ্রেণী বলা হয়। কি শ্রেণী বলা হয়, কেন শূন্য শ্রেণী বলা হয় বুঝতে পেরেছিস। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীটা ছিল না,
শূন্য শ্রেণী ছিল নাই, তাই তো? যদি বলে শূন্য শ্রেণী কেন ছিল নাই, কেননা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছে, কিন্তু তখনও নিষ্ক্রিয় গ্যাসগুলো তৈরিই হয়নি, আবিষ্কারই হয়নি, তাহলে কী করে রাখবে? আর যদি প্রশ্ন আসে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছে কেন, কারণ কি? কেননা নিষ্ক্রিয় গ্যাসগুলার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, যোজ্যতা কত, 0, সেই জন্য এদের কোন শ্রেণীতে রাখা হয়েছে? তাহলে যদি প্রশ্ন আসে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে রাখা হয়েছে ও কেন, শূন্য শ্রেণীতে রাখা হয়েছে কেন, কেননা এদের যোজ্যতা, বুঝতে পারছিস? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় কটি শ্রেণী ছিল? আর ও কি অনুসারে সাজিয়েছিল বিজ্ঞানী? ভর অনুসারে। আর আধুনিক পর্যায় সূত্রটা কি অনুসারে সাজিয়েছিল? ক্রমাঙ্ক। আর এটা তো কটা পর্যায়ে কটি শ্রেণী ছিল? একটা বাড়তি কেন এলো? আগেরটাতে ছিল নাই শূন্য শ্রেণী, কেন ছিল না? হিলিয়াম মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো তখনও তৈরি, আর তারপরে তৈরি হয়েছে, সেই জন্য এখানে রাখা হয়েছে। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কোন শ্রেণীতে রাখা হয়েছিল, কারণ কি? তাদের যোজ্যতা শূন্য, শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই, তাই তো? আর একটা বিজ্ঞান আছে, শুন। এই মেন্ডেলিভ যখন পর্যায় সূত্রটা দিয়েছিল না, তার আগে লোথার মিয়ার বলে একটা বিজ্ঞান আছে, লোথার মিয়ার, ঠিক আছে? তো লোথার মিয়ারও এইটা দিয়েছিল, ভালো করে শোন, লোথার মিয়ারও দিয়েছিল সূত্রটা, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে ভৌত ধর্ম দিয়েছিল, শুধু রাসায়নিক ধর্ম দেয়নি, বিভিন্ন মৌলের ভৌত ধর্ম বলেছিল। ও রাসায়নিক ধর্ম নিয়ে হয়তো রিসার্চ করে নি, ভৌত ধর্মগুলো পর্যায় বরাবর দেখছিল পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ওর কিছুদিন আগে মেন্ডেলিভ প্রকাশ করে দিয়েছে, কিছুদিন আগে। তাহলে আগে কে প্রকাশ করেছে? মেন্ডেলিভ। সেই জন্য ওর নামেই যোগ করে দেওয়া হয়, লোথার মিয়ারের নাম যোগ করা হয় না, বুঝতে পেরেছিস? ও রিসার্চ করছিল, ও বুঝতে পেরেছি, কিন্তু কিছুদিন পর বুঝতে পেরেছি, বুঝতে পেরেছ? কোনো অসুবিধা? তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? নেক্সট শুন, না মেন্ডেলিভের পর্যায় সূত্র হয়ে গেছে তো? ত্রুটি, হ্যাঁ ত্রুটি শোন, ত্রুটি আমরা পরে পড়াবো। এবারে শুন, নিষ্ক্রিয় ডবেরানি ত্রয়ী সূত্র পরে পড়াবো। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে না একটা নাম দেওয়া হয় বিরল গ্যাস, ভালো করে শুনবি। নিষ্ক্রিয় গ্যাসগুলোর অপর নাম হচ্ছে বিরল গ্যাস। বিরল প্রাণী কোথাও পড়েছি আমরা? বিরল প্রাণী, বিপন্ন প্রাণী। বিরল মানে যেগুলো প্রকৃতিতে কম পাওয়া যায়, বিরল মানে কি? প্রকৃতিতে যেগুলো। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলোকে বিরল কেন বলে? কাউ এটা পড়াতে হবে, মুখস্থ করতে হবে। নেক্সট শুন, নিষ্ক্রিয় মৌলগুলোকে অভিজাত মৌল বলে। অভিজাত মৌল শুনবি মন দি, অভিজাত মৌল। দেখবি কিছু কিছু কাপড়ের দোকানের ইয়াতে লেখা থাকে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, কেউ দেখেছিস কোনোদিন? কাপড়ের থলিতে নিচটাতে দেখবি লেখা থাকে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, দেখি নিবি যদি না দেখেছিস। অভিজাত মানে ধনী, তো এই নিষ্ক্রিয় মৌলগুলো অনেক ধনী বটে। একটা মৌলের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা। এদের 8টাই থাকে না? একটু আগে লিখেছিলাম না, নিষ্ক্রিয় মৌলগুলো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? এবারে ধর প্রণবের ঘরে যতগুলো ঘরে টাকা রাখা যাবে, ততগুলাই যদি টাকা দিয়ে ভর্তি থাকে, তাহলে তো ধনী ব্যক্তি। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? আর কটা ইলেকট্রন থাকে? 8টা দ্বারাই পূর্ণ থাকে। তাহলে এই মৌলগুলো কি বলবো? ধনী মৌল বলবো কি না? ধনী মৌল। কিন্তু ধনী মৌল আমরা লিখি না, ভৌত বিজ্ঞানের ভাষায় অভিজাত মৌল। ক্লিয়ার হয়েছে? ছিল, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলা শুন রে, নিষ্ক্রিয় মৌলগুলাকে বিরল গ্যাস কেন বলে? ক্লিয়ার আছে। অভিজাত মৌল বলে কেন? ক্লিয়ার আছে। নিষ্ক্রিয় মৌলগুলা যোজ্যতা কত হয়? কত? এবার শুনবি মৌলগুলা শেষ কক্ষপথে কটা ইলেকট্রন করতে যায়? 8টা ইলেকট্রন করতে যায়। ইয়াদের কটা পূর্ণ থাকে? তাহলে ই কারো কাছ থেকে ইলেকট্রন লিবে, কাউকে ইলেকট্রন দিবে, তার মানে এর গন্ডগোল লাগবে নাই, তার মানে ঝগড়া ঝাঁটিতে এর নাই, গন্ডগোল লাগবে না। সেই জন্য এদের নামটা হচ্ছে নিষ্ক্রিয়।
নিষ্ক্রিয় মৌলগুলো নিষ্ক্রিয় কেন বলা হয়? বিক্রিয়ায় অংশগ্রহণ করে না করে না? করে না। কেন করে না? কেননা এদের শেষ কক্ষপথে আটটা থাকা দরকার, আর এদের আটটাই থাকে। তাহলে ইলেকট্রন কারো কাছ থেকে লেও না দেও না, গন্ডগোল লাগে না, নিষ্ক্রিয় থাকে। তাহলে কি কি নাম শুনলাম? নিষ্ক্রিয় মৌলগুলোকে নিষ্ক্রিয় কেন বলে? আটটা ইলেকট্রন দ্বারাই পূর্ণ থাকে, কারোর কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না, মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য নাম নিষ্ক্রিয়। বিক্রিয়া করেই না, নিষ্ক্রিয়, সেই জন্য নামটা। নিষ্ক্রিয় মৌলগুলোকে অভিজাত মৌল বলে। কেন শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? আটটা থাকা তো কথা, আর আটটাই থাকে। তাহলে ধনি নিষ্ক্রিয় মৌলগুলোকে বিরল গ্যাস বলা হয়। হ্যাঁ হ্যাঁ, না অভিজাত লিখবে, ভৌত বিজ্ঞানের ভাষা একটু লিখবে, ঠিক আছে? কি বললাম? নিষ্ক্রিয় মৌলগুলোকে বিরল গ্যাস বলে। কেন? কেন প্রকৃতিতে কম পরিমাণে পাওয়া যায়। নেক্সট শুন, এইখানে হাইড্রোজেন ছিল, মনে করে দেখ একটু। এইখানে ছিল হিলিয়াম, তাই তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফুলরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। শুনবি মন দিয়ে, এদিকে দেখা প্রণব। এই মৌলগুলো কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। ভালো করে শুনবি। এইটা যদি 1 নম্বর 2 3 4 5 6 7 তো এটি কি বটে? 8। 8-এর পর আবার কোনটা শুরু হবে? হবে কি না? দেখ 1 2 3 4 5 6 7 8, 8-এর পর আবার এখান থেকে শুরু হবে। তার মানে বলতে পারি এই মৌলগুলা আর এই মৌলগুলার মাঝে আছে। কি বলছে ভালো করে শুন। এইটা দেখ, এটা 1, এটা কত বটে? 2 3 4 5 6 7 8 9 10। 10 হইল। 10-এর পর সোডিয়ামের কত? তাহলে দেখ না, তাহলে এই যে এইটার পর আমরা কোথাকে ঘুরে এলাম? 10ই তো হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 20টা মৌলতে নিয়ন 10-এ নাই। কেমন? না 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 না, ওইরকম বলেনি। দেখ এর কত নম্বর আছে? 10। 10-এর পর এই সোডিয়াম 11 নম্বরে। তাহলে এই যে নিয়ন, ভালো করে দেখ, নিয়ন এইটা আর এইটার মাঝে আছে কিনা, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলা ওই যে এই কক্ষপথটা আর এই কক্ষপথের, মানে এই শ্রেণীর, এই দুটো শ্রেণীর মাঝে আছে কিনা। দেখ আমরা যদি এইটাকে 1 বলি, ভালো করে শুনবি, এটা হচ্ছে 1, এটা বটে 2, 2-এর পর কোনখান থেকে শুরু হবে? এইখান থেকে 3, নিয়ে এটা 4 5 6 7 8 9 10। এবারে নিয়নের আগে কে আছে? মানে এই শ্রেণীটা আছে, এটা নিয়ন। এটি কিসের শ্রেণী বটে? নিষ্ক্রিয়। এবারে নিয়নের পর কোনখান থেকে শুরু হবে? সোডিয়াম। নিয়ে আবার এগুলো পর 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 যাবো ক্লোরিন। ক্লোরিনের পর কি পাচ্ছি আমরা? মানে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের পর আবার দেখ এখান থেকে শুরু হচ্ছে। তার মানে বলতে পারি আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এই মৌলগুলো আর এই মৌলগুলোর মাঝে আছে। বুঝতে পারলি নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল করার দরকার নাই, ভালো করে শুন। গোল করার দরকার নাই, ভালো করে শুন। আমরা যদি 1 2 করে গুনি যাই, এটা 3 4 5 6 7 8 9 10। এবার 10-এর পর কোথায় যাবো? আরো পেরিয়ে যাবো নাকি? বোর্ড পেরে তো 10-এর পর আবার কোথায় ঘুরে আসবো? এইখানকে আসবো তো। এইটা কত নাম্বার বলতো? 9। হ্যাঁ, এইদিকে দেখ, এইটা কত নাম্বার রয়েছে বল? ফুলরিনটা কত নাম্বারে রয়েছে? এইটা কত নম্বরে? আর এটা তাহলে তার মাঝে থাকছে না? ফুলরিন 9-এ আছে না? 20টা মৌল ওই জন্য মুখস্থ করানো। এইটা দেখ, ক্লোরিন কত নাম্বার আছে? ক্লোরিন 17। ক্লোরিন কত নাম্বার আছে? তাহলে এদিকে দেখ, ক্লোরিনের নাম্বার লিখলাম 17। আর্গন কত নাম্বার আছে?
আর পটাশিয়াম। তাহলে দেখ না আর্গন এই দুটোর মাঝে নাই, 17 আর 19-এর মাঝে নাই। তার মানে বলতে পারি নিষ্ক্রিয় মৌলগুলো মাঝে আছে, সেতুর মতো কাজ করছে, সেতু। সেই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোকে সেতু মৌল বলা হয়। কি মৌল বলা হয়? সেতু মৌল বলা হয়। একবার পড়ে দেখ, এক মিনিট দাঁড়া। দীর্ঘ পর্যায় সারণীতে এই মৌলটাকে 1 নম্বরই বলে, আর এটাকে 17 নম্বর বলে। দেখ আমরা যেখানে 17 নম্বর মৌলগুলো লেখাইছি, FCl BRI, দেখ লেখা আছে কিনা, লেখা আছে FCl BRI, লেখা আছে FCl BRI। তাহলে এই শ্রেণীটা কি শ্রেণী বটে? 17 নম্বর। এই শ্রেণীটা কি কত নম্বর? আর এইটা 1 নম্বর। তাহলে আমি বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো 17 আর 1 নম্বর শ্রেণীর মাঝে আছে। মৌলগুলো যদি না দেখিস, ভালো করে শুন, মৌলগুলো দেখার দরকার নেই, মৌলগুলোতে যদি কনফিউজ হচ্ছে দেখার দরকার নেই। এদিকে দেখ, এটা ধর 1 নম্বর শ্রেণী, এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। এদিকে দেখ, এটা হচ্ছে 18, ঠিক আছে। আর এইটা কি বটে? 1, ঠিক আছে। আর এইটা কি বটে? তার আগেরটা কি বটে? তাহলে 18, দেখ 17 পর কি হবে? 18 পর আবার 1 শুরু হবে কিনা? তাহলে 18টা 1 আর 17-র মাঝে আছে বলতে পারি কি সেতুর মতো কাজ করছে। কত আর কতর মধ্যে সেতুর মতো কাজ করে? মুখস্থ করতে হবে না তো। তাহলে 18 নম্বরটা 1 আর 17-র মধ্যে, শুন রে, 18 নম্বর শ্রেণীটা 17 নম্বর শ্রেণী আর 1 নম্বর শ্রেণীর মাঝে সেতুর মতো কাজ করে, সেই জন্য এটাকে বলা হয় সেতু মৌল। তাহলে কি কি নাম পেলাম? নিষ্ক্রিয় মৌলগুলো নিষ্ক্রিয় বলা হয়। কেন নিষ্ক্রিয় বলা হয়? শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, কারো কাছ থেকে ইলেকট্রন লেও না, মানে বিক্রিয়া লেখবি এটা। সেই জন্য এই মৌলগুলো কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। সেকেন্ড বললাম এই মৌলগুলোকে বিরল গ্যাস বলা হয়। বিরল মানে প্রকৃতিতে কম পাওয়া যায়, সেই জন্য এটাকে বিরল বলা হয়। 3 নম্বর, নিষ্ক্রিয় মৌলগুলোকে অভিজাত মৌল বলে। 8টা ইলেকট্রন থাকা দরকার, 8টা দ্বারাই পূর্ণ থাকে, অভিজাত মৌল বলে। তারপর আমরা কি বললাম? সেতু মৌল। সেতু মৌল কেন বলে? 1 আর 17-র মাঝে সেতুর মতো কাজ করে। হ্যাঁ, 17 আর 1-এর মাঝে। একই ব্যাপার। আমি যদি বলি রাজ আর প্রণবের মাঝে আছে, আর প্রণব আর রাজের মাঝে আছে, একই ব্যাপার। আমরা পরপর তো বলি নাই রে, মাঝে মাঝে বলতে তো এটা 17 আর 1-এর মাঝে, 1 আর 17-র মাঝে লিখলে কোনো ভুল নয়। এটি পরপর তো আমরা লিখতে বলছি না, বুঝানোর জন্য আমরা বললাম যে 17-র পর 18 আসবে, 18-র পর আবার 1কে আসবে, বুঝানোর জন্য বললাম। কিন্তু মাঝে বলতে আবার কি, রাজ আর রণজিতের মাঝে আছে, আর রণজিৎ আর রাজের মাঝে আছে, কি পার্থক্য বল? বুঝতে পেরেছিস কি? এত পর্যন্ত কোনো অসুবিধা? একটা শর্ট মনে রাখ, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম হচ্ছে রেডন। রেডনটা নিষ্ক্রিয় বটে আর তেজস্ক্রিয়ও বটে, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে? যোজ্যতা কাকে বলে বল? যোজ্যতা কাকে বলে? হ্যাঁ 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 বলো, এরকম ভাবে, যেমন ভাবে বলিস এরকম ভাবে। শুন শুন রে, যোজ্যতা কাকে বলে? পরমাণুর শেষ কক্ষপথে যটি ইলেকট্রন থাকে সেইটাই তার যোজ্যতা। 4-এর বেশি হলে 8 থেকে বিয়োগ। সর্বশেষ কক্ষপথে যটি ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা, হয়েছে। কিন্তু 4-এর বেশি ইলেকট্রন থাকলে 8 থেকে বিয়োগ করলে যত পাওয়া যায় সেটাই তার যোজ্যতা, ঠিক আছে। পড়িবে নাই পরীক্ষায়, কেন ইয়ে করছিস? যোজ্যতার সঙ্গে আরেকটা দিয়ে দেখা যায়, যটি কোল্ড ড্রিঙ্ক পরমাণু যুক্ত হয়, এইটা পড়েছিল 7-8-এ, যটি কোল্ড ড্রিঙ্ক পরমাণু যুক্ত হয়, যোজ্যতা পড়িবে না কাকে বলে। আর শেষ কক্ষপথে যটি ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা, ঠিক আছে। এবার শুন, এইবারে তাহলে আমরা কি কি পড়লাম আজকে? পর্যায় সারণীতে কটা মৌল থাকে? যখন প্রথম তৈরি হয়েছিল তখন কটা মৌল ছিল? 63টা। কটা মৌল ছিল?
63টা মৌল ছিল। পর্যায় সারণী মেন্ডেলিভ কি অনুসারে সাজাইছিল মৌলগুলো? কটা পর্যায়ে কটি শ্রেণী ছিল? ও যেটা দিয়েছিল সেটা ঠিক দিয়েছিল কি ভুল দিয়েছিল? হ্যাঁ, নাম্বার পাওয়ার জন্য পাইছে স্যার, নাম্বার পাওয়ার জন্য না। তো কিভাবে? হ্যাঁ, এবারে এত ধীরে 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 তৈরি হয়েছে, একদিনে হঠাৎ করে তো তৈরি হয়ে যায় না, মাথায় আসে না। ওইটা দেখাচ্ছি। শুন রে, কথাটা শুন, পরপর যদি না বলে আসতো তাহলে তো পাইছো নাই বটে কিনা। পরপর ধীরে ধীরে কিভাবে গ্রোথ হয়েছে পর্যায় সারণীটা, পর্যায় সারণীটা তো একদিনে তৈরি হয়ে যায় না, ওইটা জাস্ট জানানোর জন্যে, ঠিক আছে। হ্যাঁ, নাহলে ও ভুল, মানুষের স্বভাব তো ওইটাই যে কেউ কাউকে যদি ভুল দেয় এক ভুল প্রমাণ করবো, এক যেমন করে ভুল প্রমাণ করবো, নিয়ে অমনি করতে করতেই তো নতুন জিনিস পাইছি, বুঝতে পারছিস কিনা। তো আমরা আর কি পড়লাম, 7টা পর্যায়ে 8টা শ্রেণী নাকি। তারপর পড়লাম যে এটা তো ভুল দিয়েছে ও, নিপ আলিও কোন সূত্র? আধুনিক পর্যায় সূত্র। ওইটা কি অনুসারে সাজাইছিল? একদম একই সংজ্ঞা, এই সূত্রটা একই, শুধু ভরের জায়গায় কি আছে। এটা তো কটা পর্যায়ে কটি শ্রেণী ছিল? কোনটা বাড়তি এলো? নিষ্ক্রিয় মৌলের শ্রেণীটা, মানে নবম শ্রেণী বা শূন্য শ্রেণী। শূন্য শ্রেণী কেন বলা হচ্ছে? নিষ্ক্রিয় মৌলগুলোকে শূন্য শ্রেণীতে কেন রাখা হয়েছে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্য শ্রেণী ছিল না কেন? নিষ্ক্রিয় মৌলগুলো তৈরি হয়নি। আর কি পড়লাম আমরা? আধুনিক পর্যায় সূত্র তো হয়ে গেছে নাকি। তারপরে কি পড়লাম আমরা? নিষ্ক্রিয় মৌলগুলোকে বিরল গ্যাস কেন বলে? বিরল গ্যাস নিষ্ক্রিয় মৌলগুলোকে অভিজাত মৌল বলে কেন? নিষ্ক্রিয় মৌলগুলোকে সেতু মৌল বলে। নিষ্ক্রিয় মৌলগুলোকে সেতু মৌল, অভিজাত মৌল, বিরল গ্যাস, তিনটে বলা হয়ে গেছে, তাই তো। নিষ্ক্রিয় মৌল কেন বলে? শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকা দরকার? এদের 8টা দ্বারাই পূর্ণ থাকে, ইলেকট্রন গ্রহণও করে না, মানে রাসায়নিক বিক্রিয়া, সেই জন্য এই মৌলগুলো কি বলা হয়? ক্লিয়ার হয়েছে। এইবার শুন, ডোবের আইনের ত্রয়ী সূত্র, একটু ডোবের আইনের ত্রয়ী সূত্র আগে পড়ানো দরকার ছিল, কিন্তু আমরা কেন পড়াইনি? কেননা এটা বুঝতে প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু এইটার মতন সহজ কিছু নাই, আমি বলে দিচ্ছি। ডোবের আইনের ত্রয়ী সূত্র একদম সহজ, কিন্তু কি বলতে প্রথমে একটু বুঝাতে, প্রথমটা শুনলেই কেমন একটু অড লাগতে পারে, ঠিক আছে। লাগতেও পারে, আমি বলছি না যে লাগবে, সবার লাগে না, কারো কারো লাগে। শুন, ডোবের আইনের ত্রয়ী সূত্র, দুটো সূত্র পড়াবো। আর ডোবের আইনের ত্রয়ী সূত্র, শুন, ডোবের আইনের ত্রয়ী সূত্র। ডোবের আইন, শুন রে, ডোবের আইন কি করেছিল? চুপ কর না, এখন ডোবের আইনের আত্মা পাপ দেবে, ওইটাই তো ভূত হয়ে আসবে মালা করে। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু কথাটা শুন, যখন ডোবের আইন পড়ছে তখন তোরা IPL নিয়ে আলোচনা করলে হবে? কি বললাম ভালো করে শুনবি। ডোবের আইনের ত্রয়ী সূত্র, নামটাতে আছে ত্রয়ী। ত্রয়ী মানে কি বুঝাচ্ছে বল? তিনটে, এটা তো কমন সেন্স। ডোবের আইনের ত্রয়ী সূত্র বলছে তিনটা মৌলকে লাও, ভালো করে শুন, তিনটা মৌলকে লাও, যে কোনো মৌলকে নিলে হবে না? ও যেমন বটে নাকি, যেমন মৌলকে নিলে হয়ে যাবে? কি লেখা আছে? রাসায়নিক ধর্মের মিল আছে, এইরকম তিনটা মৌলকে নিতে হবে। কটা মৌলকে নিতে হবে? কি করে বুঝলাম? নামটা দিয়েছে দেখ, ত্রয়ী মৌল, তার মানে কটা মৌলকে নিতে হবে? তিনটে। কেমন মৌলগুলো? এরকম তিনটা মৌল আমরা লিখছি, তোরা তো না
রাসায়নিক ধর্মের মিল থাকতে হবে বলছি আমরা, ঠিক আছে? ভালো করে শুনবি। আমরা তিনটে, তোরা জানিস না কী কী লিখতে হবে, আমি বলে দিচ্ছি এখন শুন। লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। ভালো করে শুনবি, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে? লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তো এটাও তোরা জানিস না, আমি বলে দিচ্ছি শুন। ইয়ার পারমাণবিক ভর হয় 7 আর ইয়ার পারমাণবিক ভর হয় 39, ঠিক আছে? আমরা কটা মৌলকে লিখছি? 3টা। যে কোনো মৌলকে নিলে হবে। রাসায়নিক ধর্মের মিল আছে এমন 3টা মৌলকে আমরা রেখেছি। দেখ আমরা শ্রেণী বরাবর রেখেছি না পর্যায় বরাবর রেখেছি? শ্রেণী বরাবর রেখেছি। শ্রেণী বরাবর যদি রাখি, ভালো করে শুনবি, প্রথম মৌলের পারমাণবিক ভর আর শেষ মৌলের যে পারমাণবিক ভর সেটার গড় করি। গড় করতে গেলে দুটোই কী করতে হয়? যোগ করি, পরে 2 দিয়ে 7 আর 39 যোগ করলে 46 হয়। 46/2 কত হবে? 23 এলো কি না? কি করে পারলাম আমরা 23? ভালো করে শুনবি। প্রথম মৌলের কি বটে? এটা পারমাণবিক ভর। প্রথম মৌলের আর শেষ মৌলের পারমাণবিক ভর, এটা কি করলাম আমরা? গড় করলাম। পুরো প্রসেস বলছি, তুই কি করে লেখবি পরীক্ষার সময়, নেই যোগ করে কি করলাম আমরা? প্রথম মৌলের পারমাণবিক ভর আর শেষ মৌলের পারমাণবিক ভরের কি করেছি? এটা গড়টা এই মাঝের পারমাণবিক ভরের সমান। এইটাই সূত্র। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি শুন। 3টে মৌলকে লিখতে হবে। 3টে মৌলকে লিখতে হবে। কেমন মৌলকে লিখতে হবে? এরকম 3টা মৌলকে লিখতে হবে। এই 3টা মৌলকে শ্রেণী বরাবর রাখবো না পর্যায় বরাবর রাখবো? দেখি বুঝি শ্রেণী বরাবর যদি রাখি, তাহলে প্রথম মৌলের পারমাণবিক ভর আর শেষ মৌলের পারমাণবিক ভরের যদি গড় করি, এই গড়টা মাঝের পারমাণবিক ভরের সমানই হয়। এমনিতে সোডিয়ামের কত হয় জানিস? 23ই হয়। আর দেখ এই দুটোর গড় বার করলাম, কত হইলো? তাহলে ওইটাই তো বলছি যে প্রথম মৌলের পারমাণবিক ভর, প্রথম আর শেষ মৌলের পারমাণবিক ভরের গড়, প্রথম আর শেষ মৌলের পারমাণবিক ভরের কি করলাম আমরা? গড়। কারটা সমান? মাঝেরটা না ধারেরটা? মাঝেরটা সমান। এইটাই ডোবেরে নিয়ে তোর এই সূত্র। কিছু মুখস্থ করার মতন আছে? কটা মৌলকে লিখতে হবে? 3টা মৌলকে। যে কোনো মৌলকে লিখলে হয়ে যাবে। রাসায়নিক ধর্মের মিল আছে এরকম 3টা মৌল। পর্যায় বরাবর রাখবো? শ্রেণী বরাবর রাখবো, তাই তো? শ্রেণী বরাবর যদি রাখি, প্রথম মৌলের এটি কি বটে? আধার কার্ডের নাম্বার, পারমাণবিক ভর। আর শেষ মৌলের পারমাণবিক ভর, এই দুটোর কি করেছি আমরা? গড় করলে মাঝের পারমাণবিক ভরের সমান। পারিছিস কি বুঝতে? যেটা বললাম আমি মুখে, ওইটাই সূত্র, আলাদা কোনো বইয়ের ভাষা নাই, উল্লেখ করা নাই। বই না থাক, শ্রেণী বরাবর লিখবি। কেন না পর্যায় বরাবর না রাখলে তুই মাঝে কি করে বুঝবি? তুই আমাকে বল। হ্যাঁ আমি বুঝতে পারছি না, এই পর্যায় বরাবর লয় ও বলছি এমন 3টা মৌলকে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছি শুন। যদি আমি এমনি রাখি, কিন্তু এই 3টে তো শ্রেণীতেই আছে। হালি নাকে রুবি ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কি শ্রেণী আবিষ্কার হয়নি? তাহলে তো পারমাণবিক ভর আবিষ্কার হয় না, পারমাণবিক ক্রমাঙ্ক আবিষ্কার হয় না, কিছুই হয়নি। ডোবেরাইন কে আগে দিয়েছে আমি জানিনি, ওটা আমি সালমান মনে নাই কোনটা আগে দিয়েছে, সত্যি জানি না আমি। হ্যাঁ ডোবেরাইন পড়ানোর সময় ডোবেরাইনই আগে পড়ায়, কোনটা আগে দিয়েছে আমি জানিনি। ঠিক আছে, সাল আমার মনে নাই, কিন্তু হ্যাঁ রেখে কাজে নেই। ঠিক আছে, ভালো করে শুন। ডোবেরাইনে প্রথম পড়ায়, আমারও প্রথমবার ডোবেরাইনে তোরেই পড়াইছি আমি। ঠিক আছে, কিন্তু এবার কেন পড়ালাম না? কেননা যেমন সিচুয়েশান সেরকম অনুযায়ী পড়াইতে হবে তো। যেমন স্টুডেন্ট আছে, যেমন লিখতে পারিবে। আমি আগের বছর দেখছি পর্যায় সারণীতে কেউ একদম দুর্দান্ত পড়েছে। পর্যায় সারণীতে একদম পুরো ফুল কনফিডেন্স। আর কেউ আছে পর্যায় সারণীর নাম শুনলে ভয় খাচ্ছে। নিউল্যান্ডের অষ্টক সূত্র, শুধু অষ্টক সূত্র আলাদা। ঠিক আছে, এটি হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডস
নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডের না গান শুনতে বেশ ভালো লাগতো, ঠিক আছে, সে সারে গামা পাধা নিশার সাথে রিলেট করে এটা হয়, ঠিক আছে। দেখ সা রে বলে হ্যাঁ, ওটা মানে ভৌত বিজ্ঞান গানের ক্লাস হচ্ছে, শোন সারে গামা পা ধা নাকি নি সা, ঠিক আছে। নি পরে আবার কোনখান থেকে শুরু হবে, সা থেকে শুরু হবে, তাই তো, আবার সা থেকে শুরু হবে। তো এইখান থেকে রিলেট করে পড়ানো হয়, এই জন্যই বুঝতে সুবিধে। দেখ সা থেকে শুরু করলাম, এই মৌলটা থেকে শুরু করছে, আপাতত শুনে রাখ, এই মৌলটা থেকে শুরু করছে। হ্যাঁ, এই মৌলটা থেকে যদি শুরু করি 1 2 3 4 সারে গা মা, ও সেই জন্য বলি হচ্ছে না কেন, তাই বলে হচ্ছে না কেন, হয়ে যাওয়ার কথা। দেখ 1 2 মানে এইখান থেকে শুরু করছি, এইটা প্রথম মৌল। এইখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7, 7-এর পর আবার যখন ঘুরে এসছে, দেখ সাই ঘুরে এসছে, তার মানে বলতে পারি 8 নম্বরে এই জিনিসটা ঘুরে এসছে। আবার সারে গামা পাধা সে লিখে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ উল্টা হোক গা, আমাদের একটা ভৌত বিজ্ঞান বটে, আমরা মানে গান দেখতে যাবো না, ঠিক আছে। দেখ আমরা এবারে যদি মনে হয় যে আমরা গা থেকে শুরু করি, তাহলে এইখান থেকে শুরু করছি, এটা প্রথম মৌল। প্রথম মৌল থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বরে আবার গা ঘুরে আসবে কিনা, তার মানে প্রথম যে মৌলটা থেকে শুরু করছি, প্রথম যে মৌলটা থেকে শুরু করছি সেই মৌলটার কত নম্বর পরে, 8 নম্বরে, 8 নম্বরে সেই মৌলটা এবার ঘুরে এসছে। তো এইটার থেকে নিউল্যান্ডসের অষ্টক সূত্র দিয়েছিল, ঠিক আছে, যে কোনো একটা মৌল থেকে যদি শুরু করা হয়, তার অষ্টম নম্বরে 8 নম্বরে যে মৌলটা আসবে তার ধর্মের সাথে মিল থাকবে, বুঝতে পেরেছিস। নামটা দিয়েছে দেখ নিউল্যান্ডসের অষ্টক সূত্র, মানে যে মৌলটা থেকে শুরু করব, যে প্রথম মৌলটা যেটা শুরু করছে সেটা প্রথম মৌল, সেইটার পরবর্তী 8 নম্বরে সেই মৌলটাই আবার ঘুরেছে, মানে সেই মৌলটা বলতে সেই মৌলের ধর্মের, তার ধর্মের সাথে ওই ধর্মটার মিল দেখবে, এইটাকে প্রথম মৌল বলতে পারে। এইখান থেকে শুরু করছে, দেখ 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 এটা প্রথম মৌল, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে মানে এইটা অন্তিম মৌল। তাহলে প্রথম মৌল আর অন্তিম মৌলের মধ্যে মিল থাকবে, ধর্মের মিল থাকবে, এটা হচ্ছে সূত্রটা, নিউল্যান্ডসের অষ্টক সূত্র। ক্লিয়ার হয়েছে কি? নিউল্যান্ডসের অষ্টক সূত্র হয়েছে। পর্যায় সারণীর গুরুত্ব, না ত্রুটিটা লাস্টে। পর্যায় সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা, পর্যায় সারণীর শুন রে, পর্যায় সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা, পর্যায় সারণী দরকার পড়েছিল কি জন্যে? তো মেন্ডেলিভ শুন রে, মেন্ডেলিভ জ্যোতিষ ছিল জানিস, হাত দেখতে পেত, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এত মানে ওর জ্যোতিষবিদ্যা মাথায় চেপে গেছিল, তো মানে মৌল তৈরি হয় নাই, ওর জন্য জায়গা রেখে দিয়েছে। ধর রোহিতের বাচ্চা হয় না, রোহিত যদি বাচ্চার জন্য জামা প্যান্ট কিনে রাখে এখন থেকে, সেরকম, ঠিক আছে। তো মেন্ডেলিভ পর্যায় সারণীতে কি বলে মৌল তৈরি হয় নাই, হ্যাঁ পরে খুঁজবি বই থেকে, শুন, মানে মৌলগুলো তৈরি হয় নাই, মৌলগুলো তৈরি হয় নাই, আর মৌলগুলোর জন্য জায়গা রেখে দিয়েছি, ঠিক আছে। মানে ও ভবিষ্যৎবাণী করেছিল যে এইরকম কোন মৌল তৈরি হবে, এখনো তৈরি হয় নাই কিন্তু পরে ভবিষ্যতে তৈরি হবে। তাহলে মানে অনাবিষ্কৃত মৌলগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল, আবিষ্কৃত মৌলগুলো নিয়ে ভবিষ্যৎবাণী কী করে করবে, অনাবিষ্কৃতগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল যে এই মৌলগুলো আবিষ্কার হবে পরে। আর শুধু এটাই বলে না যে এই মৌলগুলো আবিষ্কার হবে পরে, বলে দিয়েছিল ইয়াদের ধর্মে মানে কীরকম হবে, ধর্ম কীরকম হবে সেটাও বলে দিয়েছিল। মানে জ্যোতিষটা
শুধু বলে না যে রোহিতের ছেলে বা মেয়ে হবে। হ্যাঁ, না না না, মানে সন্তান হবে বলে না, শুধু বলে দিই না সন্তান হবে, বলে দিয়েছে ছেলে হবে না মেয়ে হবে সেটাও বলে দিই সেরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝতে পারলি মেন্ডেলিভ, ওটা তো ওই জ্যোতিষ ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু মেন্ডেলিভ কী করেছিল ভবিষ্যৎবাণী, যে মৌলগুলো এখনো তৈরি হয় নাই, কিন্তু মৌল তৈরি হবে, এই মৌলগুলো তৈরি হবে, এমনকি ইয়াদের ধর্ম সম্বন্ধেও বলে দিয়েছিল। বড় কিনা একটা গুরুত্ব, এইটা গুরুত্ব কী করে হলো, যখন বলে দিয়েছে ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে এই মৌলগুলো তৈরি হবে। এবার এত বড় একটা বিজ্ঞানী বলেছে, সব বিজ্ঞানীগুলো, বাকি বিজ্ঞানীগুলো একদম কোমর বাঁধে নামে পড়লো। মেন্ডেলিভ যখন বলেছে তাহলে তখন নিশ্চয়ই মৌলগুলো আছে পৃথিবীতে কোথাও, চ বলছে খুঁজি, নিয়ে এবার দিনের বেলাতে টর্চ নিয়ে বেরিয়ে গেছে। বুঝতে পারলি, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর 1 নম্বর গুরুত্ব কোনো অসুবিধা আছে কি? মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম গুরুত্ব কি, যে মৌলগুলো তৈরি হয় নাই, মানে অনাবিষ্কৃত মৌল, সেইগুলো নিয়ে পরে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। আর শুধু ওইটা ভবিষ্যৎবাণী করেছিল নয়, তাদের ধর্ম কী হবে সেইটা নিয়েও বলে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে 1 নম্বর। সেকেন্ড শুন, ধর একটা লোক এলে এখানকে, ঠিক আছে, নিয়ে পরে ওই লোকটা যদি খেপা হয় সেটা আলাদা ব্যাপার, নাহলে একজনকে জিজ্ঞেস করবে তোরা কিসে পড়িস, 10-এ, আর কাউকে জিজ্ঞেস করবে না, চলে যাবে, বটে কিনা। আর যদি খেপা বটে তাহলে তো সবাইকে জিজ্ঞেস করবি তুই কিসে পড়িস, তুই কিসে পড়িস, তুই কিসে, বটে কিনা। আমি জানি তুই এটা করবি, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যে প্রণবের মতন খেপা হয়, কিন্তু ওটা আমরা ইগনোর করে দিলাম। শুন শুন, তো যদি কোনো একটা লোক এখানে আসে নি জিজ্ঞেস করে যে তোরা কিসে পড়িস, তোরা বলবি ক্লাস 10-এ, একজন বললেই সবারটা বলা হয়ে যাবে। তো মেন্ডেলিভ এমনভাবে পর্যায় সারণীটা করেছিল যে এক একটা শ্রেণীর মৌলগুলোর একই রকম থাকবে। শ্রেণী মানে বুঝতে পারছিস তো, উপর থেকে নিচে যেগুলো, তার মানে এই পুরো শ্রেণীটি ধর 50টা মৌল আছে, ধর 50টা মৌল আছে, একজনের ধর্ম যদি জানি যায় তাহলে বাকি সবার ধর্ম জানা যাবে, মানে মোটামুটি ধারণা করা যাবে, পুরোপুরি না জানলেও। বুঝতে পেরেছিস কি না, ক্লিয়ার হয়েছে কি? তাহলে মেন্ডেলিভ পর্যায় সারণীটা এমনভাবে তৈরি করেছিল যে এক একটা শ্রেণীর মৌলগুলোর কী থাকবে, ধর্মের মিল থাকবে। যদি একজনের ধর্ম আমরা জানি যাই তাহলে ওই শ্রেণীটাতে যতগুলো মৌল আছে সবার ধর্ম জানি যাব। বুঝতে পেরেছিস কি না? তাহলে মেন্ডেলিভ কী করেছিল, শ্রেণী বরাবর মৌলগুলোকে এমনভাবে রেখেছিল যে সবার কী থাকবে, ধর্মের, একজনের ধর্ম যদি জানি যায় তাহলে পুরো শ্রেণীটার ধর্ম জানি যাব। দুটো গুরুত্ব অসুবিধা আছে কি কোনো? পড়ে পরে দেখ এই দুটো, তারপরে বলছি। শুন, মেন্ডেলিভ সাজাইছিল কি অনুসারে, পারমাণবিক ভর না পারমাণবিক ক্রমাঙ্ক? পারমাণবিক ভর অনুসারে। আর পারমাণবিক ভর বলা যা, পারমাণবিক গুরুত্ব বলা। তো এইরকম শুন, পরপর সাজাচ্ছিল, প্রথমে হাইড্রোজেনকে লিখেছি, তারপরে লিখেছি হিলিয়ামকে শেষে একদম, তারপরে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম অনুসারে পরপর সাজাইছিল, তাই তো? ক্রমবর্ধমান অনুযায়ী সাজাইছিল না হ্রাসমান? দেখ আমি এখানে আপাতত পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী দেখাচ্ছি, কিন্তু কী অনুযায়ী সাজাইছিল, পারমাণবিক ভর অনুযায়ী। এইটা কী অনুযায়ী সাজাচ্ছি আমরা, ক্রমাঙ্ক অনুযায়ী। জাস্ট বোঝানোর জন্য এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। এরকম পরপর পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছিল। তো সাজাতে সাজাতে দেখছি ও তো এইরকম অনুযায়ী শ্রেণী বরাবর একই রেখেছি, শ্রেণী বরাবর মৌলের ধর্মগুলো কী থাকে, একই থাকে। কোন বরাবর থাকে, পর্যায় বরাবর না শ্রেণী বরাবর? শ্রেণী বরাবর। তো ঠিক করতে করতে দেখছি যে সোডিয়ামের কোথায় ধর বলছি আমি, সোডিয়াম ধর এইখানে থাকলে ঠিকঠাক আছে, কিন্তু দেখছি পারমাণবিক ভর অনুযায়ী সাজাতেই সোডিয়াম পরে যাচ্ছে, মানে সোডিয়াম এইখানে না এসেছি, হয়তো এইরকম জায়গায় আসছে। আমি বোঝানোর জন্য বলছি শুধু, এরকম এটার সাথে কোনো লজিক নাই, বোঝানোর জন্য বলছি। সোডিয়াম এইখানে আসলে ঠিক হইতো, কিন্তু সোডিয়াম দেখছি যদি আমি পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তাহলে সোডিয়াম পড়ছে এইখানে, দেখছি জাস্ট। তাহলে সোডিয়ামকে আসা দরকার কোথায় ছিল, এইখানে ছিল, কিন্তু অন্য জায়গায় সরে গেছে না। তার মানে হিসাব অনুযায়ী সোডিয়ামকে এখানে থাকা দরকার,
তার মানে বুঝতে পারলো নিশ্চয়ই ইয়াদের পারমাণবিক ভরে কিছু ত্রুটি আছে। আমরা সোডিয়ামের পারমাণবিক ভর যত জানি নিশ্চয়ই সেইটা লয়, সেই জন্য ও এইখানে বসছে নাই, এখানে না বসে ওইদিকে সরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সোডিয়ামের পারমাণবিক ভর আমরা যেটা এতদিন ধরে জানতাম সেইটা লয়, তার মানে পারমাণবিক ভরে কিছু গোলমাল আছে। এতদিন পর্যন্ত পারমাণবিক ভরে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করেছিল মেন্ডেলিভ। বুঝতে পারলে কী অনুযায়ী বললাম? দেখ হিসাব অনুযায়ী সোডিয়াম এখানে থাকা দরকার, সোডিয়াম এখানে থাকা দরকার ছিল, আর এখানে অ্যালুমিনিয়াম থাকে, তাই তো থাকে। দেখ এইটা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী, বারবার বলে দিচ্ছি এটা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী বোঝানোর জন্যে আমি জাস্ট ইউজ করছি। পারমাণবিক গুরুত্ব দরকার নেই, ঠিক আছে। এইটা দেখ সোডিয়াম এখানে থাকা দরকার ছিল, হ্যাঁ বন্ধ করে দে তো। এদিকে দেখ সোডিয়াম এখানে থাকা দরকার ছিল, কিন্তু আমি ও পারমাণবিক ভর অনুসারে যখন সাজাইলেও দেখছি সোডিয়াম এইখানে, তাহলে সোডিয়াম এইখানে থাকলে তো হবে নাই, ঠিক আছে। সোডিয়াম এখানে থাকলে কেন হবে নাই? কেননা লিথিয়ামের সাথে কার মিল আছে, তাহলে সোডিয়ামকে এইখানকে আনতে হবে যেমন করে হোক। তো নিশ্চয়ই পারমাণবিক ভরে কিছু গোলমাল আছে, আমি পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছি, সোডিয়াম এইখানে না পড়ে এইখানে পড়ছি, তার নিশ্চয়ই পারমাণবিক ভরে গোলমাল আছে, ত্রুটি আছে। তো মেন্ডেলিভ বুঝতে পারলো তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 11 হবে, আর 10-এর পর 11 বসবে, তাহলে এখানে সোডিয়ামই বসবে। মানে পারমাণবিক ভরে ত্রুটি ছিল, এতদিন পর্যন্ত ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করেছিল কে? মেন্ডেলিভ। মনে রাখবে 3 নম্বর পয়েন্টটা পড়ে পড়ে একবার দেখ, তো হয়ে যাবে। দেখি না আমাকে বলতেন এই মেন্ডেলিভের পরিমার্জিত সংস্করণ যে এইটা আছে, এই যে এইটা দেখ ভালো করে শুনবি মন দিয়ে। 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত, 8, 9 বাদ দি, 9 বলতে কোনটা? শূন্য শ্রেণীতে। 1 থেকে 7 পর্যন্ত দেখ শ্রেণীটাকে আবার ভাগ করেছে, দেখ এ আর বি, দেখতে পাচ্ছিস কি? উপর দিকে দেখা, 1 থেকে 7 পর্যন্ত 8, 9কে ভাগ করেছে কি? দেখ না, 8 আর 0কে ভাগ করে নাই। 1 থেকে 7 পর্যন্ত কোটা করে উপশ্রেণীতে ভেঙেছে? দুটো করে। একটা এইগুলোকে কি বলা হয়? শ্রেণী। লম্বগুলো কি বলা হয়? শ্রেণী। ওই শ্রেণীগুলো দেখ এ আর বি এ ভাগ করা আছে, এগুলো কি বলা হয়? উপশ্রেণী। উপশ্রেণী কেন করেছিল বলে দিছুন। উপশ্রেণী কেন করেছিল? কেননা মেন্ডেলিভ চাইছিল যে শ্রেণী বরাবর আমি ধর্মগুলোকে কী রাখবো? একই রাখবো, শুধু পারমাণবিক ভর অনুসারে সাজাই দেবো না, শ্রেণী বরাবর ধর্মগুলো কী রাখবো? একই রাখবো। তো কিছু কিছু ধর্ম যাদের মিল ছিল নাই, তাদেরকে এতে আলাদা করে দিয়েছে, বিতে আলাদা করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করিস 8 নম্বরটায়, শুন রে, 8 নম্বরটাতে কোনো উপশ্রেণী নাই, উপশ্রেণীতে নাই, 0টাতেও নাই, কিন্তু এইখানে 4র্থ, 5ম আর 6ষ্ঠ পর্যায়ে দেখ 4, 5, 6, ভালো করে শোন, এইদিকে দেখ তোরা 4, 5 আর 6, এই 8 নম্বরটা দেখ এ বি সিতে ভাঙা আছে কোনো? এই 8 নম্বর দেখ 3টে মৌলকে একসঙ্গে স্থান দিয়েছে, দেখ 3টে মৌলক দেখতে পাচ্ছিস, 3টে করে মৌলকে একই শ্রেণীতে রাখা হয়েছে, কোনো উপশ্রেণী করা হয়েছে? 3টা মৌলকে কোন কোন পর্যায়ে? 4র্থ, দেখ 4র্থ, 5ম আর 6ষ্ঠ। 4র্থ, 5ম আর 6ষ্ঠ পর্যায়ে কত নম্বর শ্রেণীতে? কোনো উপশ্রেণী। 3টা করে মৌলকে একই স্থানে রাখা হয়েছে, এই মৌলগুলোকে বলা হয় ত্রয়ী মৌল। পর্যায় সারণীর এই মৌলগুলোকে কি বলা হয়? ত্রয়ী মৌল। ডবের আইনে ত্রয়ী সূত্র আলাদা, এটা হচ্ছে ত্রয়ী মৌল। ত্রয়ী মৌল মানে 3টে মৌলকে একই জায়গাতে স্থান দিয়ে হয়েছে। কি বললাম ভালো করে শুন, কত নম্বর পর্যায়ে ছিল? 4র্থ, 5ম আর 6ষ্ঠ। মুখস্থ করার কিছু নাই, 5টাতেই দেখ লেখা আছে পর্যায়গুলো। 4র্থ, 5ম আর 6ষ্ঠ পর্যায়ের কত নম্বর শ্রেণীতে? কোন উপশ্রেণী আছে? কটা করে মৌলকে রাখা হয়েছে একসাথে? এই মৌলগুলো কি বলা হয়? ত্রয়ী মৌল। ত্রয়ী মৌল। তো ব্যাপার হচ্ছে 3টাকে একসাথে স্থান কেন দিয়ে দিয়েছি? 3টাকে স্থান দেওয়ার কারণ এই 3টা মৌলের, ভালো করে শুনবি, এই 3টা মৌলের ধর্ম প্রায় একই। এই 3টা মৌলের ধর্ম প্রায় একই। পারমাণবিক ভরটাও মনে হয় দেখ প্রায় কাছাকাছি। দেখ পারমাণবিক ভরটা কত লেখা আছে নিশ্চিত, দেখ লেখা আছে প্রায় কাছাকাছি আছে না পারমাণবিক ভরটা? পারমাণবিক ভর কাছাকাছি, ধর্মেরও পুরোপুরি মিলেছে প্রায় আর কি।
সেই জন্য এদের তিনজনকে আর আলাদা আলাদা উপশ্রেণীতেও ভাঙে নাই, শ্রেণীতেও ভাঙে নাই, তিনটেকে একই স্থানে রেখে দেওয়া হয়েছে তিনটা মৌলকে। তাহলে মেন্ডেলিফের ত্রয়ী মৌল যদি আসে, মেন্ডেলিফের ত্রয়ী মৌল কি লিখবি? মেন্ডেলিফের পর্যায় সারণীর কত নম্বর পর্যায়? চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ পর্যায়ে। কত নম্বর শ্রেণীতে? কটা করে মৌলকে রাখা হয়েছে? তিনটে করে মৌল। এই মৌলগুলোকে কি বলা হয়? ত্রয়ী মৌল। ক্লিয়ার হয়েছে? ত্রয়ী মৌল। ত্রয়ী মৌলগুলো একসাথে রাখি দেওয়ার কারণ কি? এদের ধর্ম প্রায় প্রায় কি পারমাণবিক ভর প্রায় কাছাকাছি, তাই এদের তিনজনকে আর আলাদা করা হয় না, একই স্থানে রেখে দিয়েছে। মেন্ডেলিফের ত্রয়ী মৌল ক্লিয়ার হয়েছে। উপশ্রেণী ক্লিয়ার হয়েছে। উপশ্রেণী, উপশ্রেণী কত থেকে কত পর্যন্ত আছে? 1 থেকে 7। 8টাকে ভাঙা হয় নাই, 0টাকেও ভাঙা হয় নাই। কটা উপশ্রেণী আছে? 2টো। উপশ্রেণী কেন করা হয়েছিল বলেছিলাম? যে ধর্মের মিল আছে, যাতে ধর্মের মিল থেকে একটা শ্রেণী বরাবর, সেই জন্য ওদিকে আলাদা করে দিয়েছে এতে বিধি। ক্লিয়ার হয়েছে উপশ্রেণী পর্যন্ত? যে মেন্ডেলিফের ত্রয়ী মৌল বা পর্যায় সারণীর ত্রয়ী মৌল কাকে বলে, বা মেন্ডেলিফের ত্রয়ী মৌল কাদের বলে, কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে, এদেরকে তিনজনকে একই স্থানে রাখা হয়েছে কেন,